ফার্স্ট অফ অল থ্যাংক ইউ প্রীতম। আমি কখনো ভাবি নাই প্রীতম এত ভালো ভালো কথা বলবে আমাকে নিয়ে। আমি ওর অ্যাক্টিংয়েরও ফ্যান ছিলাম, নট অনলি সিঙ্গার, মানে থাকে না যে আমি গানের ফ্যান শুধু এটা না, আমি তার অ্যাক্টিংয়ের ফ্যান এই জন্য ছিলাম বিকজ আমরা অ্যাক্টিং সবাই করি, বাট আমরা ন্যাচারাল অ্যাক্টিং খুব কম মানুষই করতে পারি। সো সেই ক্ষেত্রে আমি বলবো প্রীতমের যত আমি অ্যাক্টিং দেখেছি সে খুব ন্যাচারালি অ্যাক্টিং করে, মানে যেটা মনে হবে না দ্যাট হিজ অ্যাক্টিং, মনে হয় যে আচ্ছা ওর এটাই, যখনও যে ক্যারেক্টারটা প্লে করে ওইটাই ওকে রিয়েল মনে হয়। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ প্রীতম। আমি কখনো ভাবি নাই প্রীতম এত ভালো ভালো কথা বলবে আমাকে নিয়ে, বাট ট্রুলি স্পিকিং ওয়েন আই হার্ড যে প্রীতম হাসান আমি একসাথে আমাদেরকে কাস্ট করা হয়েছে, আই ওয়াজ হ্যাপি, অফকোর্স আই ওয়াজ হ্যাপি বিকজ আমি ওর অ্যাক্টিংয়েরও ফ্যান ছিলাম, নট অনলি সিঙ্গার, মানে থাকে না যে আমি গানের ফ্যান শুধু এটা না, আমি তার অ্যাক্টিংয়ের ফ্যান এই জন্য ছিলাম বিকজ আমরা অ্যাক্টিং সবাই করি, বাট আমরা ন্যাচারাল অ্যাক্টিং খুব কম মানুষই করতে পারি। সো সেই ক্ষেত্রে আমি বলবো প্রীতমের যত আমি অ্যাক্টিং দেখেছি সে খুব ন্যাচারালি অ্যাক্টিং করে, মানে যেটা মনে হবে না দ্যাট হিজ অ্যাক্টিং, মনে হয় যে আচ্ছা ওর এটাই, যখনও যে ক্যারেক্টারটা প্লে করে ওইটাই ওকে রিয়েল মনে হয়। সো ওই জায়গা থেকে আই ওয়াজ হ্যাপি যখন আমাকে প্রীতম ভাইয়া বলে এই প্রীতমের কথা। সো কাজ করে আই ফেল্ট দ্য সেম, অ্যান্ড আমাদের একসাথে সিন খুব কম ছিল। I know এটা আমার I'm sorry I did a mistake. স্পয়লার হয়ে যাচ্ছে, এটা কেটে দিন। হ্যাঁ, সো যেটাই ছিল, বাট আই ফেল্ট গ্রেট, আমার খুব ভালো লাগছে মানে ওর সাথে কাজ করে। সো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি একটা কথা না বলি না যে কো আর্টিস্ট টিম খুব ইম্পর্ট্যান্ট একটা ভালো কাজের পেছনে। সো ওই জায়গা থেকে আমার কো আর্টিস্ট, আমার টিম, আমার ডিরেক্টর সবাই আসলে অনেক সাপোর্টিভ ছিল। সো থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ টম হল্যান্ড অফ চোরকি, যাই হোক গিভিং। সো প্রীতম, মাল্টিভার্স অফ প্রীতম আর কি, প্রীতম ভাই 100%। আপনার কাছে জানতে চাইবো, ইউ আর ওয়ার্কিং উইথ দেম, স্পেশালি আদার প্রীতম, তার ওনার সাথে কি প্রথম কাজ আপনার, রাইট? প্রথম কাজ। হোয়াট ইজ ইউর এক্সপেরিয়েন্স ওভারঅল উইথ ওয়ার্কিং উইথ দিস থ্রি ব্রিলিয়ান্ট আর্টিস্ট? আচ্ছা, তো প্রথমে আমি যদি বলি তাহলে হচ্ছে গল্পটা আমি লিখেছিলাম, আমার আম্মু হসপিটালে ছিল, টিউমার অপারেশন হচ্ছিল, তো আম্মু হচ্ছে আইসিইউতে ছিল আর আমি হচ্ছে বাইরে থেকে গল্পটা লেখা শুরু করলাম। আমাকে আলফাই থেকে একটা গল্প চাওয়া হচ্ছিল যে দুর্দান্ত একটা গল্প দিতে হবে, এবং আমি শাকিল ভাইয়ের সম্পর্কে একটু বলতে চাই আগে। শাকিল ভাইয়ের সাথে আমি যখন অ্যাজ এ ডিরেক্টর প্রডিউসার হিসেবে মিটিং করলাম, আমাদের সাইকোলজিটা খুব ভালো ম্যাচ করলো, যে আমি যে ধরনের টেস্টের গল্প বলতে চাই, আমার মিউজিক টেস্ট, শাকিল ভাইয়ের টেস্ট সব মানে পারফেক্টলি মনে হয়েছে। তো আমি শাকিল ভাইকে প্রায় 4টা থেকে 5টার মতন গল্প শোনালাম। 4টা থেকে 5টা গল্পই প্রসেসিং চলছে, কিন্তু এই গল্পটা আমি এমনভাবে লিখলাম, লেখার পর যখন শাকিল ভাইকে পাঠালাম বা আলফাই টিম পড়লো, ইভেন এটা যখন চরকিতে গেল ওরা বললো যে এটা সিনেমার গল্প এবং এটা সিনেমা হওয়া দরকার এই প্লটটা নিয়ে। সো যেহেতু প্রীতম ভাইয়ের কথা আসতেছে, প্রীতম ভাইয়ের সাথে আমার কাজ করার প্ল্যান ছিল বুক পকেটের গল্প থেকে, তখন তিনি হচ্ছে কাছের মানুষ দূরে ধুইয়া করছিলেন দেখে আমরা প্রীতম ভাইকে পাইনি। তো আমাদের মধ্যে একটা ক্ষুধা রয়ে গেছিলো যে একসাথে কাজ করতে হবে, এটা নাটক হোক বা যে কোনো প্ল্যাটফর্মে হোক। তো ফাইনালি আমি প্রীতম ভাইকে নিয়ে বললাম যে ভাই আমি আপনাকে ভেবে একটা গল্প লিখতেছি, এবং গল্পটা শুরু হয়েছে আসলে প্রীতম ভাই, এবং আমার গল্পের মধ্যে চরিত্রগুলো সবসময় আমার সাথে কানেক্ট করে। সো আমি যে অসহায়ত্বটা ফিল করছিলাম, মা যেহেতু হাসপাতালে, আমি মেঘের অসহায়ত্বটাকে ফিল করলাম, যে মেঘ নামের যে চরিত্রটা, এবং আমি এটাতে প্রীতম ভাইকে দেখছি। তো শাকিল ভাই এখানে আমাকে বললো যে তোমার এখানে স্বাধীনতা আছে। আমি বলছি ভাই স্বাধীনতা সব জায়গায় আছে, বাট আমি প্রীতম ছাড়া এটা করতে পারবো না, কারণ আমি এখানে দেখলাম।